টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো মটন টিক্কা। তোমরা দেখে নাও কি করে বানাতে হয়। মটন টিক্কা বানাতে আমার 200 গ্রাম মটন কিমা লাগবে, আর 1 চামচ আদা রসুন বাটা, আর একটু নুন, সামান্য একটু নুন দিয়ে কিমাটাকে হাফ কাপ জল দিয়ে এটাকে 10 মিনিট সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে একদম শুকিয়ে ফেলবো, ঢাকা দিয়ে সেদ্ধ করব। শুকিয়ে ফেলে এগুলো মিক্সির বাটিতে নিয়ে নেব। মিক্সির বাটিতে নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা নেব, আর 2 চামচ ছাতু, আর পেঁয়াজ ভাজা, বেস্তারা যেটা বলে সেটা নিয়ে নেব। নিয়ে ভালো করে এটা মিক্সিতে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেছে। এবার আমি আর একটা মশলা তৈরি করে নেব। চালমগজ আর কাজু বাদাম, 3 চামচ চালমগড়া আর কাজু বাদাম 10 থেকে 20টা নিয়ে নেওয়ার পর এটা মিক্সড করে রেখে দেবো আলাদা। এরপরে আমি যে কিমাটা আমি সেদ্ধ মিক্সড করে মিক্সিতে বেটেছিলাম সেইটা আমি গোল গোল করে নেব, যেরকম টিক্কা করে ওরকমভাবে করে নেব। নিয়ে একটু ভালো করে গোল গোল করে নিয়ে একটু একটু চেপটে দেবো। হয়ে গেছে। এগুলো আমি অল্প তেল দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে, হয়ে যাওয়ার পর আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে। এবারে একটু তেল দিয়ে সেই কড়াইতেই আমি 2টো পেঁয়াজ ভালো করে ভাজবো।
পেঁয়াজের মধ্যে একটু আদা রসুন দেবো, আর একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। লাল মির্চি, রেড চিলি পাউডার, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, সামান্য নুন। আগে নুন আমি ওতে দিয়েছিলাম, তাই অল্প দেবো, আন্দাজ মতো নুন। আর যে যেরকম ঝাল খাবেন সেরকম পরিমাণে লঙ্কা দেবেন। দিয়ে ভালো করে এটাকে নাড়বো। নেড়ে নিয়েছি, নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের মধ্যে মশলাটা একটু ভালোভাবে কষে যাবে। 5 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে এবারে ঢাকাটা খুলে দেখুন মশলাটা ভালোভাবে হয়ে গেছে, নরম হয়ে গেছে। এরপর এটাকে নেড়ে একটু কাজু বাদাম বাটা, চাল মোগরা বাটা বেটেছিলাম ওইটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে কষতে হবে। তাও 5 মিনিট ধরে এটাকে ভালো করে কষতে হবে। কষার পর আমি 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এতে কষা হয়ে গেছে। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে ঢাকা 5 মিনিট দিলেই হবে। ঢাকা দেওয়ার পর এবার ঢাকনাটা খুলে যে টিক্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। আমি বলতে ভুলে গেছিলাম, ওর মধ্যে একটু গুঁড়ো গরম মশলাও আমি দিয়েছি। একটু নেড়ে এবারে একে একে টিক্কাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে একটু ফোটাতে হবে। এটা নামাবার আগে এর মধ্যে ঘি, আমি গরম মশলা আগে যেহেতু দিয়েছি সেটা আর দিব না, একটু 2 চামচ কেওড়া জল আর একটু ঘি দেবেন। দিয়ে নেড়ে ভালো করে নামিয়ে নেবেন। টিক্কাগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। বেশিক্ষণ না, 5 মিনিট রাখলেই হবে, যাতে ওর ভেতরে মশলাগুলো ঢুকে যায়। হয়ে গেছে। আমি এর মধ্যে একটু কেওড়া জল, একটু ঘি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো।